আজ সাত সকাল থেকেই ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে এবং সেই নিয়েই সরব হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী তিনি ইডিকে উস্কে দিচ্ছেন এবং আজ সকাল থেকেই যে ইডির তল্লাশি অভিযান চলছে তা ওয়ারেন্ট ছাড়াই আজকের এই ইডির তল্লাশি অভিযান চলছে এবং এই নিয়েই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, যেখানে ইডির এই তল্লাশি অভিযান নিয়েই প্রশ্ন তোলেন তিনি এবং তিনি বলেন যে ইডিকে উস্কে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে বিরোধীদের বিব্রত করার জন্যই এই চিত্রনাট্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উস্কে দিচ্ছেন ইডিকে, যেখানে গত সোমবারই শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে অ্যাকশন দেখতে পাবেন এবং তারপর আজকে যে ওয়ারেন্ট ছাড়াই ইডির আধিকারিকরা তারা এই তল্লাশি অভিযান করতে গেছেন। শান্তনু সেন কি বলেছেন শোনাবো। আর গতকাল সারা ভারতবর্ষের মানুষ প্রচার সর্বস্ব পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারের দাম্ভিকতা এবং ঔদ্ধত্যপূর্ণ একটা বক্তব্যের মধ্যে দিয়ে সেখানেও শুনলেন কিভাবে বিরোধীদেরকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিব্রত করার জন্য প্রচ্ছন্ন মদতপুষ্ট কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে গেলেন। আর বাংলার লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা দিল্লিতে এসে অমিত শাহের সাথে দেখা করে সদর্পে ঘোষণা করলেন যে যা করার করে এসেছি, এবার অ্যাকশন দেখতে পাবেন। তারপরে আমরা কি দেখলাম, আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় কোর্টের অর্ডার ছাড়া, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া সেন্ট্রাল এজেন্সির নেতারা, সেন্ট্রাল এজেন্সির কর্মকর্তারা চলে গেলেন বিভিন্ন জায়গায় রেড করতে। আমি আবার বলছি, একদিকে দিল্লিতে, একদিকে বাংলায়, সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিজেপির অঙ্গুলি হেলনে সেন্ট্রাল এজেন্সি একটা বিরোধীদের বিব্রত করার জন্য যে চিত্রনাট্য তৈরি করে, যে তদন্তের নামে প্রহসন করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আগামী দিনে বিজেপির রাজনৈতিক বিদায় শুধু সময়ের অপেক্ষা, কিন্তু ইডি সিবিআই যেভাবে তাদের নিজেদের ক্রেডিবিলিটি মানুষের চোখে নষ্ট করছে, আগামী দিনে বিজেপি চলে গেলেও এই ইডি সিবিআই তাদের হিত গৌরব কিন্তু আর ফিরে পাবে না। আপনাদেরকে শোনালাম তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি ঠিক কি বলছেন এবং তিনি বললেন যে ইডিকে উস্কে দিচ্ছেন মোদী, বিরোধীদের বিব্রত করার চিত্রনাট্য। এবং সোমবারই শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অ্যাকশন দেখতে পাবেন এবং তারপরেই আজকে ইডির এই তল্লাশি অভিযান যা ওয়ারেন্ট ছাড়াই করা হচ্ছে, বিজেপির বিদায়ের সময়ের অপেক্ষা, এমনটাই বলেছেন তিনি। এবং আজ সকাল থেকেই 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগে তৎপরতা দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শহর কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম, তার পাশাপাশি মুর্শিদাবাদ, সেখানে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সল্ট লেকে, যেখানে দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। এসকে পান, যিনি 2018 সালে হুগলির প্রাক্তন বিডিও ছিলেন, তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান, অন্যদিকে বহরমপুরে সঞ্জয় পান, অন্যদিকে রথিন দে, তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, এই যে আজ সাত সকাল থেকেই ইডির এই তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল সাংসদ শান্তনু সেন বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উস্কে দিচ্ছেন ইডিকে। তিনি কি বলছেন সেটা বড় কথা নয়, বড় কথা যে কি হচ্ছে। ইডি রেড করছে, যেখানে যেখানে রেড করেছে কোথাও খালি হাতে ফিরে আসেনি। যেটুকুনি সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে, আপনারা সংবাদ মাধ্যমে যে খবর চালাচ্ছেন, সেটা টিপ অফ দ্য আইসবার্গ। কোর্টে গেলে জানা যাচ্ছে প্রকৃত সম্পত্তির পরিমাণ কি, যখন তারা তাদের চার্জশিট দিচ্ছে বা তারা তাদের কেস ডায়েরি সামনে নিয়ে আসছে। কিন্তু শ্রমিকবাবু, এই যে ইডির অভিযানটা চলছে, আমরা দেখলাম যে গতকালই শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে গিয়ে রাজ্যের দুর্নীতির কথা জানিয়েছেন এবং সোমবার শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অ্যাকশন দেখতে পাবেন এবং তারপরেই আজকে সঙ্গে সঙ্গে ইডির এই তৎপরতা, সবটাই কি কাকতালীয়? কাকতালীয় ঘটনা এটা। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন, আর শুভেন্দু অধিকারীর কথা এমন ইডি যদি চলে, যদি এগুলো হাস্যস্কর বিষয়, আর ইডি সেখানে গিয়ে পৌঁছে খালি হাতে ফিরে এসেছে, এরকম কোন ঘটনা ঘটেছে নাকি? যেখানে গেছে তারা সরকারি আমলা। তৃণমূল সরকার যেভাবে সরকার পরিচালনা করেছে, তাদের একদিকে যেমন প্রাতিষ্ঠানিক লুট চলেছে, সমান্তরাল ভাবে আমরাও লুট করে গেছে। সরকার তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, মন্ত্রীরা তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। এই যে 20,000 কোটি টাকা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে বিদেশে চলে গেছে, তার প্রমাণতা তো আছে, মানির প্রাণ তো প্রমাণিত। এই যে অপার সম্পত্তি খাটের তলা থেকে বেরোলো, ওটা কি নরেন্দ্র মোদী রেখে গেছে না শুভেন্দু অধিকারী কাঁথি থেকে বস্তা পাঠিয়ে দিন? এই যে বাকিপুরের 100 কোটি টাকার সম্পত্তি বেরোচ্ছে, কার টাকা? অনুব্রত মণ্ডলের দেহ 100 কোটি টাকার বেশি। কিভাবে টাকা রোজগার হয়েছে?
অনুব্রত মণ্ডলের মেয়ে, তার ব্যাংকে কত টাকা আছে, প্রাইমারি স্কুল টিচার, 9 কোটি টাকার প্রপার্টি, হলে হোম রাইস মিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি ইস্যু করছে এই 100 দিনের দুর্নীতির অভিযোগকে, যা নিয়ে ক্যাগের রিপোর্ট তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এই 100 দিনের দুর্নীতির অভিযোগকে যখন ইস্যু করছেন সেই মুহূর্তে ইডির তৎপরতা। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, বলছি যে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে আপনারা যে বিষয়টাকে ইস্যু করছেন যে এই 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ, যা নিয়ে ক্যাগের যে রিপোর্ট তা নিয়েও আপনারা হাতিয়ার করেছেন, এবং সেই 100 দিনের ইস্যুকে যখন হাতিয়ার করছেন সেই সময় ইডির তৎপরতা। বিরোধী দলের কাজ কি? ইডির তৎপরতা হচ্ছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে। পুলিশ যদি তদন্ত করতো তাহলে ইডির প্রয়োজন হতো না। যে ডায়েরি করা হয়েছিল সেই ডায়েরিগুলো যদি কগনিজেন্সে নিয়ে পুলিশ অ্যাকশন নিত, তাহলে ইডি কোনোদিন জ্যোতিপ্রিয়র বাড়িতে পৌঁছতো না, আজকে শঙ্কর রাজ্যের বাড়িতে ইডি পৌঁছতো না। পুলিশ এটা নেয়নি, দুর্নীতি জেনে লুট করতে দিয়েছে এবং তার সহযোগিতা করেছে পুলিশ। আর সেই পুলিশের ওপরে কোনো আদালতের ভরসা নেই, আদালত নির্দেশ দিয়েছে, সেই জন্য যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং এই মুহূর্তে আজ সকাল থেকেই বিভিন্ন জায়গাতে ইডির এই তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। এই প্রথমবারের জন্য 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগে ইডির এই তৎপরতা নজরে আসছে, যেখানে তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি এই বিষয়কে নিয়েই কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইডিকে উস্কে দিচ্ছেন এবং বিরোধীদেরকে বিব্রত করার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।